ঘরটা খুব সাধারণভাবে বানানো। রাতে থাকার জন্য তারা ঘরের নিচে বিছিয়ে রেখেছে শুকনো খড়। ভাসমান ঘর, রাতের পাহারা, সব মিলিয়ে এটা আমাদের গ্রামের বাস্তব একটা চিত্র। আমাদের গ্রামে ধান রোপণ করা শুরু হয়ে গেল। সকাল থেকেই গ্রামের পরিবেশটা একটু অন্যরকম লাগছে। চারদিকে ধান রোপণের কাজ চলছে। আমাদের বাড়ির পাশেই দেখলাম কিছু লোক জমিতে নেমে ধান রোপণ করছে। ধানের জমির পাশেই তারা থাকার জন্য একটা ছোট ভাসমান ঘর তৈরি করেছে। ঘরটা খুব সাধারণভাবে বানানো। সম্পূর্ণ ঘরটি কয়েকটি গাছের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। খুঁটিগুলো গাছের লাঠি দিয়ে দেওয়া হয়েছে, যেন পানির মধ্যে ঠিকভাবে দাঁড়িয়ে থাকে। রাতে থাকার জন্য তারা ঘরের নিচে বিছিয়ে রেখেছে শুকনো খড়। এই খড়ের ওপরই তারা ঘুমাবে। এই এলাকায় শিয়ালের আনাগোনা বেশি, আর সেই সঙ্গে চোরের ভয়ও আছে। ধানের জমিতে যে পানির পাম্পটি বসানো আছে, সেটা যেন চুরি না হয়, এই কারণেই তারা রাতে এখানে পাহারা দেবে। এই ছোট ভাসমান ঘরটাই তাদের রাত কাটানোর জায়গা। আমি ছোট ভাইকে সঙ্গে নিয়ে সেখানে ঘুরতে গেলাম। সবকিছু কাছ থেকে দেখলাম। গ্রামের মানুষ কিভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এত সাধারণ জিনিস দিয়ে সমাধান করে নেয়, সেটা দেখে ভালোই লাগলো। ধান রোপণ, ভাসমান ঘর, রাতের পাহারা, সব মিলিয়ে এটা আমাদের গ্রামের বাস্তব একটা চিত্র। এইভাবেই পরিশ্রম আর দায়িত্ব নিয়ে গ্রামের মানুষ দিন আর রাত কাটিয়ে দেয়। এই ছিল আজকের গ্রামের ছোট্ট একটা গল্প। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন।